খানাকুলে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, ভাঙা হয় বিজেপির পার্টি অফিস। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনে দুই পক্ষই। জানা গেছে, এই দিন খানাকুলের পলাশপাই থেকে নতিপুর পর্যন্ত একটি বাইক র্যালি করে তৃণমূল। মিছিল চলাকালীন খানাকুলের বলপাই এলাকায় বিজেপির দলীয় কার্যালয় থেকে তৃণমূলের মিছিলে ইঁট ছোড়া হয় বলে অভিযোগ তৃণমূলের। পাল্টা মিছিলের নাম করে বিজেপির পার্টি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। ঘটনার পরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইঁটের ঘায়ে আক্রান্ত হয়েছেন দুই পুলিশকর্মী বলেই খবর। এরপর খানাকুলের রাজহাটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়। আমাদের আজকে যে নতিপুর 2 নম্বর অফিস রয়েছে, অঞ্চলের অফিস রয়েছে, সেই অফিসে আমাদের প্রধান, আমাদের মণ্ডল সভাপতি সহ কার্যকর্তারা বসেছিলেন। তৃণমূলের উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল। সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে, প্রবেশ করা হয়েছে। প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে। হিন্দু এলাকায় সশস্ত্র বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের আলাদা অত্যাচার করেছে। এই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই অবরোধ চলছে। আমরা কিছুক্ষণ অবরোধ করছি। তো সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, আমরা জানি, অবরোধ আমরা তুলে দেবো। কিন্তু এই যে পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এর জন্য পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে? অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। তৃণমূল ঘটনা হচ্ছে তৃণমূলের মিছিল যাচ্ছে, আমরা পার্টি অফিসে আছি, আমরা এখানে বসে আছি। উগ্রতা মেজাজে মিছিলে যেতে যেতে কিছু ব্যক্তি এসেছে, তৃণমূলের হারমাস বাইরেরা এসে এখানে ঝামেলা করতে এসেছে। ঠিক আছে, আমরা এখান থেকে প্রতিরোধ করেছিলাম, এইটুকুই শেষ। ওরা ইট ছুটছে, পাথর ছুটছে, আমাদের ছেলেরা সব দাঁড়িয়েছিল, এখানে চুপচাপ দাঁড়িয়েছিল। এবারে কি করবে, মেয়েরা এসে ঝামেলা করে গেছে, হয়তো মেয়েরা একটা ইট ছুঁড়ে দিয়েছে, লেগে যেতে পারে, সে পুলিশের গায়ে হাত লাগতেই পারে। ঠিক আছে, কিন্তু আমাদেরকে ওরা মিছিলে যেহেতু আসছে, মিছিল চলে যাবে, ওরা এখানে এসে ঝামেলা করবে কেন? তো আপনি কি কোনো দল করেন? আমি বিজেপি করি। এটা কাদের মিছিল যাচ্ছিল? তৃণমূলের মিছিল যাচ্ছে ছিল আমাদের। আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম নতিপুর 2 প্রধানের সুভাষের নেতৃত্বে, এবং ওখানের কিছু মহিলা প্রথমে ইট ছুড়ে, প্রথমে পুলিশ প্রশাসনের সৌমিত্রতায় মাথায় আসে ইট পড়ে। আমার যে দেহরক্ষী তার হাত ফেটে যায়, এবং আমাদের 2 লোককে ফুললি এরকম বড় বড় থানির দিয়ে মেরে মাথা ফাটায়। তার দিকে খানাকুল 2 ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ইমিডিয়েট যদি সুভাষ এবং তার দলবলের গ্রেপ্তার না হয়, আমরা এখানে অনশনে বসছি। আমরা যতক্ষণ তুলব না, আমরা পাল্টা মারলে মারতে পারি, আমাদের এখানে ছেলে আছে, কিন্তু আমরা পুলিশ প্রশাসনের উপর ভরসা রেখেছি। যদি বড়বাবু গ্রেপ্তার না করে, তাহলে আমরা এইখান থেকে অবরোধ তুলব না, আমরা ধর্নায় বসে। এটা কোথা থেকে কোথা পর্যন্ত মিছিল হয়েছিল? ঘটনাটা কোথায় ঘটেছে? মুচিঘাটা ব্রিজ থেকে আমরা নতিপুর বাজার যাচ্ছিলাম, ঠিক বলপাই হাটতলার কাছে একটি সরকারি জায়গা ঘিরে বিজেপি পার্টি অফিস করেছে, সেখানের ভেতর থেকে বড় বড় থানির ছোড়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।